আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল গৌতম ধারা। আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো এবার আমি যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হলো ক্লাস 10-এর। আমি এর আগে দুটো চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছি। একটা হচ্ছে শিল্প চ্যাপ্টার আর একটা হচ্ছে ভূবৈচিত্র্য মানচিত্র বা উপগ্রহ চিত্রের চ্যাপ্টারে শর্ট প্রশ্ন নিয়ে। এবারে যে চ্যাপ্টারে শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা সেটা হচ্ছে জনসংখ্যা। তো জনসংখ্যা কাকে বলবো? জনসংখ্যা বা পপুলেশন ইংরেজিতে বলা হয়। জনসংখ্যা হলো মানে কোনো দেশের একটি নির্দিষ্ট সময়ে নারী পুরুষের মোট সংখ্যাটাকেই জনসংখ্যা বলে। কোনো দেশের নির্দিষ্ট সময়ে নারী পুরুষের মোট সংখ্যাকেই জনসংখ্যা বলা হয়। এখানে একটু বলি কি জনঘনত্বটা বলে রাখি। ঘনত্ব কিন্তু আলাদা। জনঘনত্ব হচ্ছে কি না প্রতি বর্গ কিমিতে কতজন লোক বাস করে, অর্থাৎ দেশের মোট আয়তনের সাপেক্ষে জনসংখ্যার প্রতি বর্গ কিমিতে হারটা কত, অর্থাৎ মোট জনসংখ্যাকে মোট আয়তন দিয়ে ভাগ করলেই জনঘনত্ব পাওয়া যায়। তো আমরা জনসংখ্যা চ্যাপ্টারে আসছি। তো জনসংখ্যা চ্যাপ্টারে বিভিন্ন ধরনের বড় প্রশ্ন রয়েছে, সেগুলো আমি পরে হয়তো ভিডিও ছাড়বো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। আজকে যে প্রশ্ন নিয়ে আমরা মানে আলোচনা করছি সেটা হচ্ছে শর্ট প্রশ্ন নিয়ে। কারণ ক্লাস 10 বা দশম শ্রেণী বা মাধ্যমিকের ক্ষেত্রে শর্ট প্রশ্ন পুরো অর্ধেক বা হাফ, প্রায় 42 মতো শর্ট প্রশ্ন রয়েছে, 42টার মতো শর্ট প্রশ্ন রয়েছে, বিভিন্ন চ্যাপ্টার থেকে থাকে। তো মাল্টিপল চয়েস, শূন্যস্থান পূরণ, এক কথায় উত্তর, এই সমস্ত আছে, ডান দিক বাঁ দিক মেলানো। তো আমি হচ্ছে মোট জনসংখ্যা থেকে আমি যে প্রশ্নটা আলোচনা করছি সেগুলো একটু তোমরা ভালো করে ফলো করবে। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং বেল আইকনটা দিয়ে রাখবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা পেতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো যাই হোক, আমি আসছি মোট জনসংখ্যা চ্যাপ্টারের। প্রথমে জানবো যে ভারতের মোট জনসংখ্যা বর্তমানে কত। আমাদের লাস্ট যে আদমশুমারি হয়েছিল, আদমশুমারি মানে জনগণনা হয়েছিল যে লাস্ট 2011 সালের। তো 2011 সালের তথ্য অনুযায়ী কি ভারতের মোট জনসংখ্যা কত না 121,93,422 জন। এটা মনে রাখতে হবে, 121.02 কোটি, প্রায় অনেক সময় পড়ে। বা ভারতের মোট জনসংখ্যা হচ্ছে কি না 121,93,422 জন। তারপরে প্রশ্ন যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 2001 থেকে 10 বছর ভারতের জনসংখ্যা বৃদ্ধি কত হারে হয়েছে। বৃদ্ধির হার ছিল 17.64%। তারপরে প্রশ্ন চলে যাচ্ছি, ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য 2011 সালের তথ্য অনুযায়ী হচ্ছে উত্তরপ্রদেশ। ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। তারপরে প্রশ্ন, ভারতের সবচেয়ে কম, আরেকটু বড় করে দেখাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। ভারতের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য সিকিম। ভারতের সর্বাধিক জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে দিল্লি। আর ভারতের কম জনসংখ্যা বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ ও মিনিকয় দ্বীপ। ভারতের সাক্ষরতার হার কত বর্তমানে? ভারতের 2011 সালের তথ্য অনুযায়ী ভারতের সাক্ষরতার হার হচ্ছে 74.04%। ভারতের সবচেয়ে বেশি স্বাক্ষরযুক্ত রাজ্যের নাম কি? ভারতের সবচেয়ে বেশি স্বাক্ষরযুক্ত রাজ্য হল কেরালা, 93.91%। ভারতের সবচেয়ে কম সাক্ষরতাযুক্ত রাজ্য কি? বিহার, 63.82%। আর পশ্চিমবঙ্গের আমাদের সাক্ষরতার হার কত না 77.08%। এদিকটা হলো। এরপরে প্রশ্নগুলো আমি দেখাচ্ছি, একটু তোমরা ভালো করে দেখে নাও। বর্তমানে 2011 সালের তথ্য অনুযায়ী ভারতের জনঘনত্ব কত? দেখো, ভারতের জনঘনত্ব হচ্ছে 382 জন প্রতি বর্গকিমিতে। ভারতের বর্তমানে জনঘনত্ব 2011 সালের তথ্য অনুযায়ী 382 জন প্রতি বর্গকিমিতে। ভারতের সর্বাধিক জনঘনত্বযুক্ত রাজ্যের নাম কি? ভারতের সর্বাধিক জনঘনত্বযুক্ত রাজ্য হচ্ছে বিহার, 1102 জন প্রতি বর্গকিমিতে। ভারতের সবচেয়ে কম জনঘনত্বযুক্ত রাজ্য অরুণাচল প্রদেশ, 17 জন পার বর্গকিমিতে। ভারতের সর্বাধিক জনবহুল জনঘনত্বযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি। আর সবচেয়ে কম জনঘনত্বযুক্ত অঞ্চল হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। জনঘনত্ব এটা কিন্তু। আচ্ছা, ভারতের গড় আয়ুষ্কাল অর্থাৎ মানুষের গড় আয়ু কত? 66 বছর 2011 সালের তথ্য অনুযায়ী, প্রত্যাশিত আয়ুষ্কাল। ভারতের শিশু মৃত্যুর হার কত না প্রতি 100 জন, প্রতি 1000 জন হবে, তো প্রতি 1000 জনে 58 জন, প্রতি 1000-এ 58 জন, 100 নয় 1000 হবে এটা। ভারতের কোন দুই রাজ্যের কন্যা শিশু মৃত্যুর হার বেশি? হরিয়ানা ও রাজস্থান। ভারতের নারী পুরুষের অনুপাত কত এখন?
হাজার জন পুরুষে 943 জন বা 940 জনও বলা যায়, মানে 1000 × 940, অর্থাৎ 1000 জন পুরুষে 940 জন বা 943 জন নারী। তাহলে নারী পুরুষের অনুসার হচ্ছে 1000, এই 943, এই 940 × 1000 নারী আর পুরুষ অনুপাত বলেছে। ভারতের সবচেয়ে বেশি নারী পুরুষের অনুপাত কোন রাজ্যে বেশি? এই কেরলে, প্রতি 1000 জন পুরুষে 1084 জন মেয়ে, মহিলার সংখ্যা বেশি। ভারতের সবচেয়ে কম নারী পুরুষের অনুপাত সম্পন্ন রাজ্য হরিয়ানা, প্রতি 1000 জন পুরুষে 877 জন নারী। এবারে ভারতের বিভিন্ন জনসংখ্যা যারা কোন কোন সেক্টরে বেশি কাজ করে? প্রাইমারি সেক্টর, অর্থাৎ প্রাথমিক কার্যকলাপ। প্রাথমিক কার্যকলাপ বলতে মানে কৃষিকাজ, মানে কৃষির সঙ্গে যুক্ত বা পরিবেশের সঙ্গে যুক্ত, বনজ সম্পদ সংগ্রহ, খনিজ সম্পদ সংগ্রহ, এই কাজের সঙ্গে যুক্ত যারা, তাদের নিযুক্ত সংখ্যা হচ্ছে 45%। আর গৌণ মানে শিল্প কাজে, উৎপাদনমূলক কাজে যুক্ত যারা জনসংখ্যা, তাদের 24%। আর গৌণ আরও উন্নততর পরিশ্রমমূলক কাজে যারা যুক্ত, তারা হচ্ছে 30%। পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত বর্তমানে? 9.1 কোটি, প্রায় 9.1। আর পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত? 1029 জন প্রতি বর্গ কিমিতে, 1029 জন প্রতি বর্গ কিমিতে। ভারতের মোট মহানগরের সংখ্যা কটা? 53টা বর্তমানে। আচ্ছা, ভারতের মেগাসিটি কটা? 3টে নয়, এখানে 4টে মেগাসিটি হবে। কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই, 4টে মেগাসিটি হবে। অর্থাৎ মেগাসিটি মানে কি? স্যার, মেগাসিটি জনসংখ্যা হচ্ছে 10 লক্ষ, এই 50 লক্ষেরও বেশি। হ্যাঁ, যেটা আলোচনা করছিলাম যে পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত? তাহলে 1029 জন প্রতি বর্গ কিমিতে। ভারতের মোট মহানগরের সংখ্যা 53টি। ভারতের 4টে মেগা সিটি রয়েছে, কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই, এখানে 3টে আছে, যা হোক দেওয়া আছে। ভারতের জনসংখ্যার বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত? দ্বিতীয়, প্রথম চীন। আর ভারতের বৃহত্তম শহর হচ্ছে মুম্বাই। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি। ভারত কত খ্রিস্টাব্দে জনগণনা শুরু হয়? ভারতে 1871, কোনো কোনো বই 1872 আছে, দুটোই হবে, তবে সাধারণত 1872ই হবে। পরে ওটা চেঞ্জ হয়ে যায় সিকোয়েন্সটা। তো এখানে যেহেতু অপশান 1871 বলে দেবে। তারপর হচ্ছে সাম্প্রতিক লোকসভা, সাম্প্রতিক লোকগণনা ভারতের কত খ্রিস্টাব্দ হচ্ছে? 2011 সালে আমরা জানি। ভারতে কত বছর অন্তর জনগণনা হয়? 10 বছর অন্তর। কৃষিকাজ, মাছ চাষ, খনিজ আহরণ ক্ষেত্র কোন শ্রেণীর কার্যকলাপ? প্রথম শ্রেণীর। সেন্সাস শব্দটির উৎপত্তি কি? কোন শব্দ থেকে? ল্যাতিন শব্দ থেকে। পৃথিবীর প্রায় কত শতাংশ লোক ভারতে বাস করে? 17.5% লোক বাস করে, 50%। কোনো দেশের জনসংখ্যা ও সম্পদের পরিমাণ সমান হলে তাই কি বলে? কাম্য জনসংখ্যা। ধারণযোগ্য উন্নয়নের জন্য কি করতে হবে? সঞ্চিত উপকরণের ব্যবহার হ্রাস করতে হবে। কোন অঞ্চলের মানুষের বন্টনগত তারতম্যের সূচক হলো কি? কোন অঞ্চলের মানুষের বন্টনগত তারতম্যের সূচক হলো জনঘনত্ব। কোন পৌর এলাকা তখনই শহর বলা যায় যখন সেখানে, কোনো পৌর এলাকাকে তখনই শহর বলা যায় যখন সেখানে জনসংখ্যা 5000 জন হয়, ন্যূনতম 5000 জন হয়। চান নেক্সট কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছি। গ্রাম অঞ্চল ধীরে ধীরে শহরে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলে? নগরায়ন। আর এগুলো তো দেখার দরকার নেই। কোন শহরের লোকসংখ্যা কত বেশি হলে সেখানে শহরকে নগর বলবো? 1 লক্ষের বেশি হলে নগর বলবো তাকে, সিটি। এখানে বলি 1 লক্ষের বেশি হলে নগর, 10 লক্ষের বেশি হলে মহানগর বা মেট্রোপলিটন সিটি, আর 50 লক্ষের বেশি হলে তাকে মেগা সিটি বলবো। ধারণযোগ্য উন্নয়ন ধারণাটি কার? এভা বেলফোর। আর একটু বলি ধারণযোগ্য উন্নয়ন সম্পর্কে যে কমিশন ব্যাখ্যা দিয়েছিলেন সেটা হচ্ছে ব্রুন্ডল্যান্ড কমিশন। আর বিজ্ঞানীটার নাম হচ্ছে এভা বেলফোর, ধারণা দিয়েছিলেন। ভারতের সর্বশেষ সেন্সাস কততম? 15তম, 2011, 15তম। আচ্ছা, এটা হয়ে গেল। আচ্ছা, এরপরে কিছু প্রশ্ন দিচ্ছি। কোনটি ঝাড়খণ্ডে জনবন্টনের অধিক হওয়ার কারণ? সেটা হচ্ছে খনিজ ভাণ্ডার প্রচুর রয়েছে। কোনটি একটি ব্যবসায় বাণিজ্য ভিত্তিক কারণে গড়ে ওঠা শহর? হচ্ছে শিলিগুড়ি। আচ্ছা, জনসংখ্যা সংক্রান্ত তথ্য সংরক্ষণের পদ্ধতি হলো সেন্সাস বা আদমশুমারি। মহানগরের জনসংখ্যা কত? 10 লক্ষের বেশি। গোলাপি শহর বলা হয় জয়পুরকে। এখানে বলি গোলাপি শহর বলা হয় জয়পুরকে, তার সঙ্গে দ্বৈত শহর বলা হয় হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদকে। এগুলো একটু দেখতে হবে তোমাদের। আচ্ছা, মুম্বাইকে হচ্ছে ভারতের বাণিজ্যিক শহর বলা হয়, বাণিজ্য নগর। আচ্ছা, 1 মিনিট, এটা হলো। আচ্ছা, আর কিছু একটা প্রশ্ন আছে। ভারতের কাম্য জনসংখ্যা বা অপটিমাম পপুলেশনকে জিরো পপুলেশন গ্রোথ বলা হয়, শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলা হয় কাম্য জনসংখ্যাকে। হ্যাঁ, কাম্য জনসংখ্যা সম্পর্কে একটু বলি। কাম্য জনসংখ্যা মানে
কোনো দেশের সেই পরিমাণ জনসংখ্যা বোঝায় যা ওই দেশের সম্পদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তো তার থেকে জনসংখ্যা বেশি হলে তাকে ওভার পপুলেশন বলবো, আর কম হলে আন্ডার পপুলেশন বলবো, আর কীর্ণতা জনস্বল্পতা। দেখো এরপরে এখান থেকে কিছু প্রশ্ন। ভারতের মোট জনসংখ্যার কত শতাংশ শহরে বাস করে? 31.2% লোক শহরে বাস করে। আর 1 কোটি জনসংখ্যা বিশিষ্ট শহরকে, বা 1 কোটি হবে না, এটা 50 লক্ষের বেশি বিশিষ্ট শহরকেই মেগা সিটি বলবো আমরা। আচ্ছা, এরপরের প্রশ্ন, ভারতের মেগা সিটি কটা? 4টে বলতে হবে, কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই। 3টে দিয়েছে, 4টে দিলে হবে। ভারতের একটি সংস্কৃত শহর, ভারতের একটি সাংস্কৃতিক শহর বা শিক্ষা শহর বলা যেতে পারে শান্তিনিকেতন। আর ভারতের একটি বন্দর নগর হচ্ছে হলদিয়া, পশ্চিমবঙ্গের একটি বন্দর নগর হলদিয়া। আচ্ছা, ভারতের একটি প্রশাসনিক শহর হচ্ছে দিল্লি, ভারতের শিল্প শহর জামশেদপুর। ভারতের সামরিক শহর 2টি, পশ্চিমবঙ্গের ব্যারাকপুর, মধ্যপ্রদেশের গোয়ালিয়র সামরিক শহর। আর 2টি বন্দর শহর হলদিয়া এবং উড়িষ্যার পারাদ্বীপ দিয়েছে। আচ্ছা, এটা হলো। আর এখানে একটা আছে, পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নয়নকে কি বলে? ধারণযোগ্য উন্নয়ন। আর এখানে একটু বলে দিই, এখানে আর একটা ভিডিও আছে যে মেধা প্রবাহ মানে, আর তার আগে বলতে হবে যে পরিব্রাজন কি, অর্থাৎ কোনো জায়গায় দীর্ঘদিন ধরে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে সেই স্থান থেকে স্থানান্তরে মানুষের বিচরণের পক্ষে, অর্থাৎ যখন মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় বিভিন্ন কারণে, অর্থনৈতিক সামাজিক কারণে স্থানান্তরিত হয়, বাসস্থান স্থানান্তর করে, তখন তাকে পরিব্রাজন বলে। বহির্মুখী পরিব্রাজন, বাইরে চলে যায়। অন্তর্মুখী পরিব্রাজন, বাইরে থেকে ভেতরে গন্তব্যস্থলে চলে আসে। আবার অনেক সময় মেধা প্রবাহ, মেধা সম্পন্ন মানুষ কাজের জন্য বিদেশে চলে যায়, তাকে মেধা প্রবাহ বলে, ব্রেন ড্রেন। আর কিছু এই যে ব্রেন ড্রেন, উন্নয়নশীল দেশের বুদ্ধিজীবী মানুষ যখন উন্নত দেশে চলে যায়, স্থানান্তরিত মেধা প্রবাহ। যখন উন্নয়নশীল দেশগুলির ক্ষেত্রে মেধা প্রবাহ উন্নত দেশে তা মেধা লাভ করে, অর্থাৎ যখন কোনো দেশে বাইরে থেকে বুদ্ধিসম্পন্ন মানুষ সেই দেশে আসে, তাকে মেধা প্রবাহ বলে, এই মেধা লাভ বলে বা ব্রেন গ্রেন বলা হয়। আর যখন কোনো দেশ বাড়তি বুদ্ধিজীবী মানুষের অর্থ উপার্জনের জন্য, এটা বলার দরকার নেই, মেধা রপ্তানি বা এক্সচেঞ্জ, এটা বলার দরকার নেই। মেনলি যেটা পড়তে হয় সেটা হচ্ছে ব্রেন ড্রেন আর ব্রেন গ্রেন, এটা দেখে নেবে এখান থেকে। আর এখানে একটা আমি দিয়েছি, দেখো ভালো করে একটু। মুম্বাই, শিলিগুড়ি ব্যবসা বাণিজ্য শহর, পর্যটন শহর মসৌরি, নৈনিতাল ধর্মীয় শহর, বারাণসী, মাদুরাই। আর শিল্প শহর হচ্ছে জামশেদপুর, ভিলাই। আচ্ছা, আর এখানে নগরায়ন কাকে বলে? নগরায়ন কাকে বলে যে কোনো গ্রাম ও শহরে বা শহর নগরে পরিণত হওয়ার প্রক্রিয়াকে, অর্থাৎ কোনো বসতি যখন শহর থেকে নগরে পরিণত হয়, কোনো গ্রাম যখন নগরে পরিণত হওয়ার প্রক্রিয়াকে নগরায়ন বলে এক কথায়। পরিব্রাজন তো আমি বলেই দিলাম। তাহলে এইভাবে জনসংখ্যা চ্যাপ্টারের প্রশ্নগুলোকে যদি ভালো করে দেখা যায়, এই প্রশ্নগুলোর ওপর ভিত্তি করে, তাহলে আমি আশা করি এখান থেকে শর্ট প্রশ্ন তোমাদের মাধ্যমিকে কমন আসবে বা পরীক্ষাতে কমন আসবে। তোমরা অবশ্যই এগুলো ফলো করবে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন নোট বইয়ের শর্ট প্রশ্নও ফলো করবে। এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট অবশ্যই দেবে, এবং তার সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটা দিয়ে রাখবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।